ওয়েলকাম মাই স্টুডেন্ট। আজকে আমি এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক টেস্ট পেপারের হিন্দু স্কুলের অঙ্ক সমাধান করছে। পৃষ্ঠা নাম্বার 412। এখানে এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। যারা দেখুনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এবার আর যারা চ্যানেলটিকে ইতিপূর্বেই সাবস্ক্রাইব করেছো, শেয়ার করেছো, লাইক করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে 15 অঙ্ক 15 দাগের নিচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। শ্রেণী দেওয়া আছে। এখানে শ্রেণী 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম। মানগুলো কত আছে? 4, 16, 40, 76, 96, 112, 120। তাহলে আমি অঙ্কটা করব। এখানে প্রথমে প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। এখানে শ্রেণীর সীমানা 10-এর কম কত আছে? 4। 10 থেকে 20 যে কত হবে? তাহলে এখানে 16 থেকে 4 বাদ দিতে হবে। তাহলে 16 বিয়োগ 4 কত হবে? 12। 20 থেকে 30, 40-এর থেকে কত বাদ দেবো? 16 বাদ দেবো, কত হবে? 40-এর থেকে 16 বাদ দিলে কত হবে? 24। এবার 30 থেকে 40 কত হবে? 76 থেকে 40 বাদ দেবো, 76 থেকে 40 বাদ দিলে কত? 36 হবে। 40 থেকে 50 কত? 96 থেকে 76 বাদ দেবো, কত হবে? 20। এবার 50 থেকে 60 কত? 112 থেকে 96 বাদ দেবো, 16 হবে। আর 60 থেকে 70 যে শ্রেণীটা কত হবে? 120 থেকে 112 কত? বিয়োগফল হবে 8। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে পরিসংখ্যাগুলো কত আসছে? 4, 12, 24, 36, 20, 16, 8। এবার এদের মধ্যে 36টা বেশি, তার কাজে 36টার এই যে এখানে 30 আর 40 এই যে এর মধ্যে আমরা সংখ্যাগুরু মানটা পাবো। এই জন্য 30 আর 40কে আমরা যে শ্রেণীটা সেটাকে আমি বলছি সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী 30 থেকে 40। তো সংখ্যাগুরু মান কত হবে? সূত্র আছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। F1টা কি? F1টা আমরা যে শ্রেণীতে আমরা মানটা সংখ্যাগুরু মানটা বের করব সেটা। আর F0টা কি? এই শ্রেণীর আগের মানটা, পরিসংখ্যার আগের মানটা, এবং F2 পরের মানটা। তাহলে পরিসংখ্যা মান এগুলো। তো তাহলে আমরা এখানে মান বসাবো। F1-এর জায়গায় কত? 36, F0-এর জায়গায় কত? 24, আর 2F1 2 গুণন 36, আর F0 -24, আর এখানে F2 কত? 20 গুণন H। এই যে এখানে শ্রেণীগুলোর মধ্যবর্তী দূরত্ব বলতে পারো, বা এবার অর্থাৎ 40 থেকে 50 কত? 10। তাহলে এবার 50 থেকে কত? 60, এখানেও 10, অর্থাৎ 10। এবার তাহলে এখানে আমরা মান বসালাম, বিয়োগ করবো। এবার 36 থেকে 24 বাদ দিলে 12। এবার 2 গুণন 36 মানে 36 গুণে 72 বিয়োগ 24 বিয়োগ 20। এবার এখানে এটা 30টা 30 থাকবে, 12টা 12 থাকবে। 72 থেকে 24 বাদ দিলে কত হবে? 48 বিয়োগ 20। এবার তারপরে 30টা 30 থাকলো। এবার 48 থেকে 20 বাদ দিলে কত? 28। 28 গুণন কত? এই 10। এবার একটু কাটাকাটি। 28কে 4 দিয়ে, 12কে 4 দিয়ে, 3 4 12, 28কে 4 দিয়ে কত হবে? 28কে 4 দিয়ে 4 7 28। তাহলে এখানে কত হলো? 30 যোগ আগে কত ছিল? উপরে আছে 3 আর 10, 3 10 30 বাই 7। তাহলে আমাকে এখানে 30 যোগ
এখানে হচ্ছে ওই যে 30/7কে অন্য কোথাও ভাগ করে নিয়ে ওইখানে মানটা বসায় দিয়ে যোগ করে দিয়ে দেবো। তাহলে 30কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, আমরা একটু ভাগটা করে নেব। 30/7, তাহলে হচ্ছে 30কে 7 দিয়ে ভাগ জানা, তাহলে 4×7 = 28। এখানে বিয়োগফল 30-এর থেকে 28 গেলে কত, 2। এবার হচ্ছে এখানে 7কে 2 দিয়ে ভাগ জানা, পয়েন্ট দিয়ে 0, কত হলো 20, 7 2 14। এবার এখানে বিয়োগফল 20 থেকে 14 হলে 6, পয়েন্টের জন্য একটা 0। এবার হচ্ছে 8 বা 7 8 56। এখানে আবার মানে বিয়োগফল, তাহলে এখানে কত করবো, এখানে 60-এর থেকে 56 গেলে কত, 4, পয়েন্টের জন্য 0, 5 7 35। এখানে আবার কত হলো বিয়োগফল, এই যে এখানে আমরা কত পেলাম 4.285, এটা চলবে, এটা ভাগ মিলছে না, তাহলে এটাকে আমরা কী বলবো, 4.28 পরে 8-এর পরে 5 আছে, 5টা থাকার জন্য এটা কি বলবো, এটা 4.29 বলবো। তাহলে আমরা এখানে অর্থাৎ কী করবো, তাহলে 30/7 মানে কত, 4.29, 4.29। এবার 30-এর সঙ্গে কত যোগ করো, 4.29 যোগ করলে কত হবে, 30 আর 4 34, 34.29, এটাই হচ্ছে উত্তর লিখে দেবে। তাহলে অঙ্কটা হয়ে গেল। এরপরের অঙ্কটা, নিচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে বৃহত্তর সূচক অবজাইভ অঙ্কন করো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতেও পারেন, দেখা গেলো পরীক্ষায় চলে আসলো। তো এবার এখানে যে মানগুলো আছে কি আছে, 0 থেকে 5, এখানে শ্রেণী আছে, আর কি আছে, পরিসংখ্যা আছে। 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে কত 25, 25 থেকে কত 25 থেকে 30 গেল। তাহলে এখানে পরিসংখ্যা 0 থেকে 5 হচ্ছে 4, 5 থেকে 10 10, 10 থেকে 15 15, 15 থেকে 20 8, 20 থেকে 15, 20 থেকে 25 3, 25 থেকে 30 5। এইগুলো দিয়ে আমরা কি করব, একটা অজাইব অঙ্কন করব। অজাইবের ক্ষেত্রে আমরা এর আগে অঙ্কগুলো করেছি। আমরা প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবো, এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে তারপর অঙ্কটা করার চেষ্টা করব। এখানে তোমরা মানে গ্রাফ পেপারে করবে, আমি এখানে হাতে করেছি। তো এটা হচ্ছে এখানে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এবার এক্স অক্ষের হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 5, এখান থেকে 10, এখানে হচ্ছে 15, আর এদিকে ঠিক একইভাবে আছে আর কি, 1 ঘর সমান সমান 5। তো এবার এখানে আমরা কি করব, আমরা যেহেতু অঙ্কটা বৃহত্তর সূচক ক্রমযৌগিক এর অবজাইভ অঙ্কন করতে বলছে, তাহলে আমরা প্রথমে হচ্ছে আমরা শ্রেণী আর বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা একটু এখানে করবো আর কি। শ্রেণীটা লিখব, শ্রেণী শ্রেণী, আর এখানে বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা। আমরা এটা বক্স করে করব। তো তাহলে এখানে কি আছে, 0 থেকে 5, 0 থেকে 5 আমি এখানে লিখব 0 আর বেশি লিখব, যেহেতু মানে বৃহত্তর বলছে তো সেজন্য 0 এর বেশি। এবার 0 এর বেশি কত আছে,
তারপরে 10-এর তারপরে 5-এর বেশি, আচ্ছা 10-এর বেশি, এগুলো সব লিখছি, তারপর অঙ্কটা করছি। আচ্ছা 15-এর বেশি, আচ্ছা 20-এর বেশি, আচ্ছা 25-এর বেশি, 25-এর বেশি, আচ্ছা 30-এর বেশি। এবার যেহেতু অঙ্কটা বৃহত্তর ক্রমজির সূচক বের করতে বলছে, এবার দেখো এখানে ছকে কিন্তু এই যে অঙ্কটা আছে আর কি, ছকে কিন্তু 25 থেকে 30 পর্যন্ত আছে 5, কিন্তু 30-এর বেশি নেই। তো সেজন্য আমি এখানে এই অঙ্কটা নিচ দিকে শুরু করবেন। 30-এর বেশি কত আছে? 0। এবার তারপরে বলছে 25-এর বেশি, 25-এর বেশি মানে 25-এর বেশি মানে 25 থেকে 30 কত আছে? এখানে 5। আমি এখানে কত লিখলাম? 5 লিখলাম। এবার তারপরে 20-এর বেশি, 20-এর বেশি কত আছে? এই যে 20 থেকে 25 আর 25 থেকে 30, 20-এর বেশি কত হবে? 3 + 5 কত হবে? 8। তাহলে আমি এখানে লিখে দেবো 20-এর বেশি 3 + 5 = 8 লিখলাম। তারপরে বলছে 15-এর বেশি, এই যে 15-এর বেশি কী হবে? 8 + 3 + 5 আসবে। তাহলে এখানে কী লিখবো? 15-এর বেশি 8 + 3 + 5, এটা কত হবে? যোগ করে হচ্ছে 8 8 16 হবে। এবার এরপরে 10-এর বেশি, এই যে 10-এর বেশি, এটা হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত 10 আর 10 থেকে 15, তাহলে যে 10-এর বেশি 15 আসবে, 8 আসবে, 3 আসবে, 5 আসবে। তাহলে আমি সবগুলো যোগ করে দেবো। 10-এর বেশি কত হবে? 15 + 8 + 3 + 5, তাহলে এখানে কত হবে? এখানে 8 8 হচ্ছে 16, 16 আর 15 31। আচ্ছা গেল 5-এর বেশি, 5-এর বেশি কত আসবে? 10 + 15 + 8 + 3 + 5, তাহলে এখানে এটা কত আসবে? এইটুকু মিলে কত? এইটুকু মিলে হচ্ছে 31 আর এইটুকু হচ্ছে 10, কত হচ্ছে? 41। এই 41, তাহলে এখানে আরেকটা বেশি আসবে, তাহলে হচ্ছে 0-এর বেশি, 0-এর বেশি মানে সবগুলো যোগ করতে হবে। 10 0-এর বেশি 4 + 10 + 15 + 8 + 3 + 5 = কত হবে? তাহলে এই পর্যন্ত আসলে 41 আর 41 আর 4 কত? 45। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। তো তাহলে এবার একটু ভাষা আছে, বৃহত্তর সূচক ক্রমজিক পরিসংখ্যান থেকে দেখছি, একটু লিখতে হবে। বৃহত্তর সূচক ক্রমজিক পরিসংখ্যান থেকে আমরা লিখব বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান থেকে দেখছি। তাহলে কি দেখবে? 0, 5, 0,5, 10, 15, 20, 25, যথাক্রমে শ্রেণীগুলি নিম্ন সীমা, যথাক্রমে শ্রেণীগুলির বা শ্রেণীগুলির নিম্ন, যথাক্রমে শ্রেণীগুলির নিম্ন সীমা। তাহলে যথাক্রমে শ্রেণীগুলির নিম্ন সীমা যদি হয়, তাহলে আমরা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে অক্ষ ধরে আমরা হচ্ছে কী করব? দুটো হচ্ছে কী টানলাম? অক্ষ টানলাম। এক্স ও ওয়াই অক্ষকে লম্বালম্বিভাবে একটু লিখব। এখন এক্স ও ওয়াই কে অক্ষ
অক্ষ ধরে দুটি রেখা, দুটি লম্ব, দুটি লম্ব রেখা এক্স ও ওয়াইকে অক্ষ ধরে দুটি লম্বালম্বী দুটি এক্স ও ওয়াইকে অক্ষ ধরে দুটি সরলরেখা লম্বালম্বী ভাবে আঁকলাম। এইভাবে লেখা যায়। আচ্ছা, আঁকলাম। তাহলে এক্স অক্ষ বরাবর, এটা একটু লিখতে হবে কিন্তু, এক্স অক্ষ এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে 0,45 ধরে 0,45 5,41 10,31 আচ্ছা 15,16 আচ্ছা 20,8 25,5 আচ্ছা 30,0 বিন্দুগুলি স্থাপন করলাম। বাস হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা লিখে দেবে। এবার আমি তাহলে বিন্দুগুলি তাহলে স্থাপন করব। তাহলে প্রথমটা কত আছে? 0,45 0,45 যেখানে হবে 0,45 হচ্ছে এই যে এই বিন্দুটা আমি লিখবো 0,45 কোনটা? এই যেটা। আর এটা কি 5,41 এই যেটা 5 আর এই 41 এদিকে উঠবে 40 এখানে মনে করো এখানে হচ্ছে এটা কত 5,41 গেল। এরপরে কত আছে 10,31 যে এটা 5 10 10,31 31 কোণ পর্যন্ত হবে এদিকে সোজাসুজি উঠে অর্থাৎ 30 এই যে 31 পর্যন্ত এই যে এখানে মনে করো 31 তোমরা চক কাগজে পড়বে একটু ভালো হবে। কত হবে তাহলে এটা 10,31 তাহলে আমি লিখলাম 10,31। এরপরটা কি আছে 15,16 এই যে এটা 15 এই যে 15 তারপরে 16 বলতে এই যে এদিকে এই যে এটা 15 তাহলে এদিকে এই যে এই বিন্দুটা হবে তাহলে কত 15,16। তারপরে 20,8 এই যে এটা 20,8 হচ্ছে এই যে এই পর্যন্ত এই যে এটা 10 এদিকে এই পর্যন্ত আসবে তাহলে এটা কত 20,8। তারপরে 25,5 এই যে 25,5 হচ্ছে এই যে এদিকে এই বিন্দুটা হবে এটা 25,5। আচ্ছা এরপরে 30,0 30 এটা 0 হয় এখানে অর্থাৎ ওয়াইটা 0 অর্থাৎ এটাকে কি বলবো
30,0 তাহলে আমরা পেয়ে গেলাম। তোমরা 6 কাগজে করবে। আর এদিকে হচ্ছে ক্রমযৌগিক, এই পাশে এদিকে ক্রমযৌগিক পরিসীমা আসবে, এদিকে ক্রমযৌগিক, এদিকে আসবে ক্রমযৌগিক পরিসীমা, ক্রমযৌগিক পরিসংখ্যা এটা লিখে দেবে, ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এদিকে হচ্ছে নিম্নসীমা, আর এদিকে হচ্ছে ক্রমযৌগিক পরিসীমা, আর এদিকে হচ্ছে উচ্চসীমা। আর এদিকে লিখব উচ্চসীমা। এইভাবে করলেই হবে। এবার তাহলে আমরা কী করবো, পয়েন্টগুলো যোগ করবো। পয়েন্টগুলো এই যে এখানে যে 41, এই যে 50, এই যেটি পয়েন্ট, এদিকে এই হবে পয়েন্টগুলো যোগ করবো। পয়েন্টগুলো যোগ করলে পরে যে রেখাটা পাবো সেটাই হবে, এই যে রেখাটা পেলাম সেটাকেই বলা হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা। বাস হয়ে গেলো, এটাকে আমরা ওজাই বলছি। তাহলে এটা করবে, এটা করলেই বাস হয়ে গেলো। এটা করলেই তোমরা 4-এর মধ্যে 4 পেয়ে যাবে। এটা করলেই 4-এর মধ্যে 4 পেয়ে যাবে। আচ্ছা, এরপরের অঙ্কটা নাম্বার 3, যদি নিচের পরিসংখ্যা বিভাজন চকটির যৌগিক গড় 54 হয় তবে কে এর মান কত? এই টাইপের অঙ্কগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। একটা ছক দেওয়া আছে, সেখানে শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, একটার পরিসংখ্যা নাই, এখানে কে দেওয়া আছে, ওই কেটার মানই বের করতে বলছে। আমি যদি একটু পড়ি, 0 থেকে 20 কত 7, 20 থেকে 40 কত 11, 40 থেকে 60 কত কে, এই কেটার মান বের করবো। 60 থেকে 80 কত 9, আর 80 থেকে 100 হচ্ছে কত 13। তাহলে আমাদের অঙ্কটা করতে হবে। অঙ্কটা খুব ভালো অঙ্ক, পরীক্ষাতে আসার মতো অঙ্ক। প্রথমে আমাদের ছকটা করতে হবে, ছকটা করে অঙ্কটা করতে হবে, কে এর মান বের করতে হবে। অঙ্কটা একটু মানে বড় অঙ্ক, তো তাহলে প্রথমে আমাকে ছকটা করতে হবে। ছকটা করে তারপরে অঙ্কটা করলেই হয়ে যাবে। আমরা প্রথমে একটা ছক আঁকবো। এইভাবে তোমরা দাগ দেবে। আচ্ছা, 15 নম্বর 3 এইভাবে দাগ দিবে। এখানে লিখবে শ্রেণী অন্তর, আর এখানে লিখবে পরিসংখ্যা, তারপরে লিখবে শ্রেণীমধ্যক, তারপরে লিখবে f(i)(xi), তারপরে লিখবে ui, তারপরে লিখবে f(i)(ui). আচ্ছা, আমরা লিখছি আগে শ্রেণী যে অন্তরটা আছে, শ্রেণী অন্তরটা কত 0, 20, তারপরে কত আছে 20, 40, তারপরে 40, 60, 80, 100। বাস হয়ে গেল। পরিসংখ্যা কত 0 থেকে 20 বলছে 7, 20 থেকে 40 বলছে 11, 40 থেকে 60 বলছে কত কে, এটা মানটা বের করতে হবে। 60 থেকে 80 বলছে কত 9, 80 থেকে 100 বলছে কত 13। তাহলে শ্রেণীমধ্যকের মানটা আমাদের বের করতে হবে। শ্রেণীমধ্যক বলতে 0 আর 10-এর 0 আর 20-র মাঝে কত আছে
অবশ্যই 10 হবে। এগুলো কি যোগ করে 2 দিয়ে ভাগ করবে, 20 আর 0 যোগ করলে তো 20, 20/0 হচ্ছে কত, 20/2 কত হচ্ছে, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হবে। ঠিক একইভাবে 20 আর 40 যোগ করলে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 30। তাহলে এটা আর এটা কত হবে, এটা হবে 50, আর এটা কত হবে, এটা হবে 70, এটা কত হবে, তাহলে এটা হবে 90। বুঝতে এগুলো। এবার হচ্ছে এবার পরিসংখ্যাটা হচ্ছে পরিসংখ্যাটাকে এফআই দিয়ে বলা হয়, আর হচ্ছে শ্রেণী মধ্যকে বলা হয় এক্সআই দিয়ে। তাহলে স্পষ্টতই আমাদের এখানে কী করতে হবে, তাহলে এটা হচ্ছে এফআই, এটা হচ্ছে এক্সআই, তাহলে এফআই এক্সআই 7 গুণন 10 কত, 70, 11 গুণন 30, 3 33, 330। তাহলে কে গুণন 50, তাহলে কী হবে, 50K। এবার 9 গুণন 70, 7 9 63, 630। এবার 9 গুণন 90 গুণন 13, 9 13 117, একটা 0 আসবে। তাহলে এখানে আমরা কী করবো, আমরা এখানে মানে 50টাকে কী ধরে নেবো, 50। এবার এখানে হচ্ছে 50 সমান সমান এ ধরবো, এই এর মানটা আমি দেখো কেমন করে করছি আর কি। এখানে 50, অর্থাৎ এখানে কে এর মান কী ধরলাম হচ্ছে, এখানে 40 থেকে 60, এখানে কে, এখানে 50কে এ ধরলাম, এ ধরে এখানে আমাদের হচ্ছে এ ধরে এখানে হচ্ছে এই 0 হবে। কেমন করে, তাহলে এখানে ইউআইটা বেরোবে এক্সআই মাইনাস 50 বাই কত, 20। এটা করতে হবে। তাহলে হচ্ছে 20 কেন, 20 হচ্ছে যেমন 10 থেকে 20 ডিফারেন্স, বা 20 থেকে 0 থেকে 20 ডিফারেন্স কত, 0 থেকে 20 ডিফারেন্স কত, 20। আবার হচ্ছে 20 থেকে 40 ডিফারেন্স 20, সবগুলো 20 আছে, তো সেজন্য এখানে কত হবে, 20 হবে। তাহলে এখানে ইউআইটা বেরোবে এক্সআই মাইনাস 50, এই যে এখানে এ ধরলাম বলে। এবার তাহলে এখানে এক্সআই এর মান যদি কত ধরি 50, তাহলে 50 বিয়োগ 50 কত, 0/20 মানে 0। এবার তাহলে এই যে এটার ক্ষেত্রে বের করবো, তাহলে এক্সআই মাইনাস হচ্ছে এখানে এক্সআই জায়গায় এক্সআই মাইনাস 50/20, এখানে এক্সআই জায়গায় মান বসাবো 10। এবার 10 বিয়োগ 50 কত, 10 বিয়োগ 50 মানে 40, যেহেতু 50 টাকা মাইনাস, তাই হচ্ছে মাইনাস 40 বাই হচ্ছে কত, 20। তাহলে কত হবে, এখানে মাইনাস 2 হবে। এবার এক্সআই এর মান যখন 30, তাহলে 30 বিয়োগ 50 মানে কত, মাইনাস 20, 20/20 হচ্ছে কত হবে, 1 মানে মাইনাস 1। এবার এখানে পরেরটার ক্ষেত্রে তাহলে এখানে কি আছে, এটা গেলো এটা, এটা গেলো এটা, আর 70 এক্সআই এর জায়গায় 70 বিয়োগ 50 মানে কত, 70 বিয়োগ 50 মানে 20, 20/20 মানে হচ্ছে 2, এগুলো হচ্ছে 90 বিয়োগ 50, 90 থেকে 50 বাদ দিলে 40/20 কত, 2, 40/20 হচ্ছে 2, আগেরটা 1 হবে, সরি আগেরটা 1 হবে। তাহলে আবার যদি একটু বলি, 70 বিয়োগ হচ্ছে 20 কত, 70 বিয়োগ 50 কত, 20, 20/20 হচ্ছে 1 হবে। তো তাহলে এবার আমরা কী করবো, এফআই ইউআই, এফআই এর মান কত আছে, এফআই এর মান হচ্ছে 7, তার হচ্ছে ইউআই এর মান কত আসলো, -14। তাহলে 7 গুণন -14 কত হবে, -7 গুণে 14, তাহলে 11 গুণন -11 -11 হবে। তাহলে হচ্ছে কে গুণন 0, এটা কি হবে, এটা তোমার 0 আসবে। এবার 9 গুণন 1 কত আসবে, 9 আসবে। আর হচ্ছে 13 গুণন 2, তাহলে তোমার 26 আসবে। বাস হয়ে গেলো। তো তাহলে আমরা এবার যৌগিকটা বের করবো। যৌগিকটা কী আসবে, তাহলে নির্ণয় যে যৌগিকটা আসবে, সুতরাং যৌগিক গড় কত আসলো, যৌগিক গড়ের একটা সূত্র আছে, a প্লাস সামেশন এফআই ইউআই বাই কত, সামেশন এফআই প্লাস ইন্টু এইচ, সরি ইন্টু এইচ। এর মান কত, এর মান আমরা 50 ধরেছি,
50 যোগ এফআই ইউ এর মান হচ্ছে এগুলা সবগুলা যোগ করলে আমি যোগ করলে পাবে হচ্ছে এফআই ইউআই, এগুলো যোগ করলে তুমি পাবে হচ্ছে 10। এই যেগুলো এই যে দিকের সংখ্যাগুলো সবগুলো যোগ করে দেখবে 10 পাবে। আর হচ্ছে এফআই এখানে সামেশন এফআই এগুলো সবগুলো যোগ করলে কত পাবে? 40 প্লাস কে, 40 প্লাস কে। এই যে এখানে এই যেগুলো অর্থাৎ 7 আর 11 যোগ করলে কত? 18 আর হচ্ছে 9 কত? 27, 27 আর কত? 13 কত হবে? 40 যোগ কে, 40 কে না সরি 40 যোগ কে এটা আসলো। এবার এরপরে সামেশন এফআই এক্সআই, সামেশন এফআই এক্সআই এগুলো যোগ করলে কত পাবে? এগুলো যোগ করলে তুমি পাবে হচ্ছে এগুলো যোগ করলে পাবে 2200 যোগ হচ্ছে 50 কে। এই যেগুলো 2200 যোগ 50 কে, এই যে এদিকেরগুলো যোগ করবে, এই যে এদিকেরগুলো এফআই এক্সআই কত হবে? তাহলে 2200 যোগ 50 কে। আর ইউআইটা যোগ না করলেও হবে, আমি এখানে ইউআইটা যোগ করিনি। তো তাহলে এখানে আমাদের হচ্ছে মানটা বসিয়ে দিলেই অঙ্কটা বস হয়ে যাবে। তাহলে এর মান হচ্ছে এফআই ইউ এর মান কত? এফআই ইউ এর মান হচ্ছে আমরা এখানে মানটা বসিয়ে দেবো। এফআই ইউ এর মান আমরা যখন বসাবো তখন হচ্ছে আমরা অঙ্কটা করতে পারবো। এবার এখানে এফআই ইউ এর মান, আচ্ছা এই অঙ্কটা হচ্ছে যৌগিক গড় হচ্ছে কত আছে? যৌগিক গড় হচ্ছে বলা আছে যৌগিক গড় কত আসলো? 54। তাহলে 54-এর সঙ্গে আমরা সমান করে দেব। এখানে 54-এর সঙ্গে অঙ্কটা সমান করে দিলে বাস হয়ে যাবে। আমরা অঙ্কটা এই সূত্র দিয়ে না করে অন্য একটা সূত্র আছে, তো ছেড়েতে করি। নির্ণয় যৌগিক গড়, একটা সূত্র এফআই সামেশন এফআই এক্সআই বাই হচ্ছে কি এফআই, এটাতে করি। তাহলে এটাতে করলে একটু সুবিধা হবে। তাহলে এখানে এফআই ইউ এর মান কত আছে? এফআই ইউ এর মান আমরা হচ্ছে একটু আগে যোগ করলাম কত? 2200 যোগ কত? এখানে 50 কে। আর এখানে এফআই এর মান কত বলা আছে? এফআই এর মান হচ্ছে এফআই এর মান যোগ করলাম 40 প্লাস কে, তাহলে 40 প্লাস কে। তাহলে এখানে শর্ত অনুসারে কত আসবে? সুতরাং শর্ত অনুসারে এটা কত আসবে? এটা 2200 যোগ হচ্ছে 50 কে বাই হচ্ছে 40 প্লাস কে সমান সমান কত আসবে? সমান সমান হচ্ছে 54। এটা সমাধান করলে অঙ্কটা হয়ে যাবে। এখানে আমরা বজ্রগুণ করব। বজ্রগুণ করলে কী আসবে? 54 নিচে একটা 1 আছে, তাহলে আমরা কি করবো? এখানে 2200 যোগ হচ্ছে কত? 50 কে সমান সমান কত? 54-র সঙ্গে হচ্ছে 40 গুণ করব। 54-র সঙ্গে 40 গুণ করলে কত আসবে? 216 আর একটা শূন্য, যেহেতু ইয়ে আছে আর কি। 54-র সঙ্গে 40 গুণ করলে পরে 2160 হবে, যোগ 54 কে। এটা তোমরা একটু অঙ্কটা করে দেখবে। বা এখানে 50 কে মাইনাস এই যে 54 কেটে এদিকে নিয়ে আসলাম, সমান সমানের মানে বাদিকে নিয়ে আসলাম। তাহলে এবার এখানে 2160 বিয়োগ কত? 2200। এখানে
মানে বিয়োগ করবো 50 থেকে 54 থেকে 50 গেলে কত 4, 4কে -4কে বড় সংখ্যার চিহ্ন, আর এখানে 2160, আর এখানে কত 2200 থেকে 2160 বাদ দিলে কত 40। এবার এই 0 কাটবো, তাহলে এখান থেকে বা কে সমান 40 বাই কত 4, 4 10 40 কত হলো এখানে বা কে ইকাল টু হচ্ছে 10। তাহলে হচ্ছে আমরা কে এর মান কত পেলাম 10 পেলাম। তো তাহলে এই ছিল আজকের অঙ্ক। তাহলে যারা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, দয়া করে চ্যানেলের পাশে থাকবে। আমার চ্যানেলে ডেইলি অঙ্ক দেওয়া হয়, সবাই পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।